বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সর্বপ্রথম বলে রাখি যে আমার এই চ্যানেলটি এখনো লজে চলতেছে। তো আপনারা যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিই সমস্ত সঠিক। যে ভাতা উপবৃত্তি বন্ধ এবং শেখ হাসিনা পালিয়ে গেছে, তাহলে ভাতা উপবৃত্তি বন্ধ কিনা, এবং গর্ভবতী বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে আলোচনা করব যে আসলে এই যে কয়টা একটা সিস্টেম রয়েছে, তো এই সিস্টেমগুলো এগুলো আসলে যে সাইট থেকে পরিচালিত হয়, অর্থাৎ এগুলো বাংলাদেশ সরকার কিন্তু প্রত্যেকটার এক একটি মন্ত্রণালয় রয়েছে। এই মন্ত্রণালয়গুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ রয়েছে। যেরকম আপনার এই যে গর্ভবতী ভাতাটা, এটা কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয়, এবং বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এটা সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে পরিচালিত হয়। এবং যে শিক্ষা উপবৃত্তিটা, এখানে আমি শিক্ষক লিখছি, এটা পরে ঠিক করে দিচ্ছি, যে শিক্ষা উপবৃত্তি এটি যে বাংলাদেশ সরকার যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেটি থেকে পরিচালিত হয়। তো ভিউয়ার্স, এখন আপনাদের মনে যে প্রশ্নটা, তা যে গর্ভবতী ভাতার যে মহিলা বিষয়ক অধিদপ্তর, এটি কি বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী অর্থাৎ স্বৈরাচার দেশ ছেড়ে চলে গেছেন, তো এটি কি ওনার কি নিজস্ব একান্ত ব্যক্তিগত সম্পত্তি, বা এটি কি ওনার বাবার টাকা বা ওনার কোনো সম্পদ থেকে উনি পরিচালিত করেন, অথবা বয়স্ক বিধবা প্রতিবন্ধী এগুলো কি উনি নিজে পরিচালনা করতেন, বা আপনার শিক্ষা উপবৃত্তির যে উপবৃত্তিটা ওগুলো দেওয়া হতো, এগুলো কি উনি ওনার নিজের আয় থেকে দেন নাকি অন্য কোনো জায়গা থেকে দেয়, সেটা বুঝতে হবে। তো তার আগে আমি আপনাদের কাছে চলে যাই যে আসলে এই ভাতাগুলো বন্ধ বা শিক্ষা উপবৃত্তি বন্ধ করা হয়েছে কিনা নাই। ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে একবারে সরাসরি প্রুফ করাবো। তা যে আমি সর্বপ্রথম যেটা দেখলাম, তা যে আপনাদের শিক্ষা উপবৃত্তি যেটা রয়েছে, তো শিক্ষা উপবৃত্তির এখানে আমরা যদি দেখি যে আসলে এখানে সবকিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে। যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ মাননীয় শিক্ষা উপদেষ্টা, এর আগে কিন্তু এখানে যে আপনার নফেল আহমেদের ছবি ছিল, তো এগুলো সরাই দেওয়া হয়েছে। কিন্তু এখানে যেগুলো নোটিশ রয়েছে, এই নোটিশগুলোতে কিন্তু আমি একটা নোটিশও এ পর্যন্ত খুঁজে পাইনি যে আসলে শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যে সকল উপবৃত্তি রয়েছে তা বাতিল করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যে এখানে দেখেন যে 24-25 অর্থ বছরে পিএইচডি ফিলো সিপ, অর্থাৎ এটা কিন্তু আপনাদের উপবৃত্তির ক্ষেত্রে কাজের না। কারণ আমি এখানে যেটা আলোচনা করতেছি তা যে আপনাদের ষষ্ঠ থেকে যে মাস্টার্স পর্যন্ত যেটা ছিল সেটা নিয়ে, সেই উপবৃত্তিটা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ উপবৃত্তি বন্ধ করা হয়নি। এরপরে আমি যেটা করব তা যে আপনাদের ভাতা সম্পর্কে আর কি, তা যে বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তর থেকে। তো বয়স্ক ভাতা যে সমাজসেবার অধিদপ্তর, এখানে কিন্তু যে ছবিগুলো ছিল অলরেডি কিন্তু এগুলো চেঞ্জ করে শারমিন মুর্শিদ আপার এখানে কিন্তু একটা ছবি দেওয়া হয়েছে। উনি যে সমাজসেবার যে অধিদপ্তরটি রয়েছে, এই অধিদপ্তর বর্তমানে অর্থাৎ উপদেষ্টা হিসেবে উনি কাজ করতেছেন। তো এখানে আমি যদি যাই, এখানে কিন্তু একটু লেট করাবো, আপনারা ভিডিওটি কোনো ক্রমে স্কিপ করবেন না। আমি এখানে আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝাবো, যে যেহেতু এই ভাষাগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকে। তো এখানে আপনারা দেখেন এই যে লেখাগুলো, তো এই লেখাগুলো কিন্তু কয়েকদিন আগে এগুলো কিন্তু পরিবর্তিত ছিল, এবং এখানে পরিবর্তন করে আমি অতগুলো পড়বো না। যে 2023-24 অর্থ বছরে 58,01,000 বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক 600 টাকা হারে ভাতা প্রদান করা হয়, এবং এ খাতে বাজেট ধরা হয় আপনার 4205.96 কোটি টাকা। তার মানে এটা একটা কিন্তু মোটা অঙ্কের টাকা। তো আমি এখানে যে বিষয়টা আপনাদেরকে জানাবো তা যে আপনারা অনেক যে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে আসলে নগদের মাধ্যমে আপনারা তো টাকা পান, তো নগদটা এটা কি বন্ধ হয়ে গেলে আপনারা টাকা পাবেন না নাই। তো 2017-18 অর্থ বছরে ভাতা কোনো আংশিক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পরিচালিত হয়েছে। বর্তমানে সকল উপকারভোগী মোবাইল ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে G2P পদ্ধতিতে গভর্নমেন্ট টু পারসন ভাতা প্রদান করা হচ্ছে। তার মানে যে নগদ যদিও আপনাদের বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু বিকাশ দিয়ে আপনাদেরকে ভাতাটা প্রদান করা হবে। এবং যে এজেন্ট ব্যাংকিং কি সেটা নিয়ে পরে আলোচনা করব যদি আপনারা জানতে চান। কার্যক্রম শুরুর বছর যে 1997 থেকে 98, এ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। এবং বাস্তবায়নকারী দপ্তর আমি যেটা বললাম যেটা যে সমাজসেবা অধিদপ্তর, অর্থাৎ সমাজ কল্যাণ থেকে পরিচালিত। তো এখন আমি যদি নিচে যাই, তো নিচে গেলে এখানে বিষয় যে আপনাদেরকে একটা বিষয় বোঝাই, যে তা যে এখানে পরিসংখ্যানে আমি যাব যে শুরুতে 4.3 লক্ষ জন, অর্থাৎ আপনার যে বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতা এগুলো পেত, এবং আপনার এটা বর্তমানে যে 60.1 লক্ষ জন, অর্থাৎ 60 লক্ষ প্রায় আপনার 1000 এরকম আর কি। শুরুতে যে 12.50 কোটি এটা বাজেট রাখা হয়েছিল, এবং শুরুর সময় ছিল 1997 থেকে 98। তো বর্তমানে এটার যে বাজেটটা, এটা কিন্তু একটা বড় ধরনের বাজেট, অর্থাৎ কোথায় আপনার মাত্র 12.50 কোটি, আর কোথায় আপনার 4350, অর্থাৎ 4350.97 কোটি। তার মানে একটা আকাশ জমিন তফাৎ। এই আকাশ জমিন তফাৎটা হওয়ার যেটা কারণ তা যে জনপ্রতি মাসিক হারে টাকা ছিল 3 মাস পরীক্ষামূলক, এটা যে 100 টাকা করে, এই 100 টাকা করে প্রদান করছিল আপনার 1997 থেকে 98 সাল পর্যন্ত। এবং যেহেতু এখন সাল চেঞ্জ হয়ে গেছে, তো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে
জনপ্রতি মাসে হচ্ছে আপনার 600 টাকা হারে ভাতা প্রদান করা হয়। আর আপনারা মনে রাখবেন যে আসলে বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু মানে বাড়া হয়নি, যে আগে যেটা ছিল সেই হারে। আমি কিন্তু মানে বেশি সময় নিচ্ছি না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে আপনাদের বয়স্ক ভাতাটা দেখা হলো। এবার হচ্ছে যে মা ও শিশু সহায়তা, অর্থাৎ আমরা হচ্ছে যে গর্ভবতী ভাতা বন্ধ হয়েছে কিনা। তো ভিউয়ার্স, মা ও শিশু সহায়তা কর্মসূচি নির্দেশিকা, এখানে কিন্তু কোনো বন্ধের কথা বলা হয়নি। অনেক ইউটিউবার দেখলাম যে আসলে থাম্বনেলে ব্যবহার করতেছে যে মা ও শিশু ভাতা এটা বন্ধ, আবেদন বন্ধ। তো ভিউয়ার্স, আবেদনের ক্ষেত্রে যেটা হচ্ছে তা হচ্ছে যে আপনি যদি নতুন করে আবেদন করতে যান, আপনারা দেখছেন যে অনেক ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী স্বৈরাচারের কিছু দুষ্কৃতিকারী চেয়ারম্যান ছিল, যারা এখন পর্যন্ত কিন্তু হচ্ছে যে আপনার ইউনিয়ন পরিষদে ঢুকতে পারতেছে না, জনগণের হচ্ছে আন্দোলনের মুখে। তো ভিউয়ার্স, এগুলো আসলে খুব শীঘ্রই ঠিক করা হবে। যে এবং আমি দেখলাম যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে যে সকল ইউনিয়ন পরিষদে হচ্ছে আপনাদের চেয়ারম্যান থাকবে না, ওই সকল ইউনিয়ন পরিষদ নির্বাহী আদেশে চলবে, অর্থাৎ ইউএনও অথবা ভূমির আদেশে চলবে। তার মানে ইউএনও বা ভূমি যদি আসে, তাহলে আপনারা ধরে নিন যে ওই ইউনিয়ন পরিষদের কাজগুলো 100% হবে এবং আপনাদের ভাতাগুলো সম্পূর্ণ ফ্রিতে হবে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। আবারও বলতেছি, আমার চ্যানেলটি কিন্তু লজে চলতেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে কোনো কিছু জানা থাকলে জানিয়ে নেবেন। ধন্যবাদ।